স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি তাদের ব্যাপারে নির্দিষ্ট ফয়সালা আগ পর্যন্ত তাদের কোনো প্রোগ্রাম এই মিরপুরের মাটিতে হবে না। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি এবং ওসিকে ফোন দিয়েছি, ওসিকে বলেছেন যে জাতীয় পার্টি নামে তারা যে ফ্যাসিবাদী স্বৈরাচারের দোসর যারা 14, 18 এবং 24 সালে যে অবৈধ নির্বাচনে খুনির মানে বলা যেত স্বৈরাচারের দোসর এবং হচ্ছে বাংলাদেশের ফ্যাসিবাদের জনক শেখ হাসিনা যাকে তারা ইন্ধন দিয়েছে এবং গুম হত্যাকাণ্ডে যারা ইন্ধন দিয়েছে সে জাতীয় পার্টি তারা এখানে একটা ইফতার পার্টি করতে আসছে 2 নং ওয়ার্ডে কমিউনিটি সেন্টারের দোতলায়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ফ্যাসিবাদের দোষর যাদের সম্পর্কে এখনো বিতর্ক আছে তারা কোন সাহস এখানে তারা ইফতার পার্টি করতে আসছে? বৈষম্য শিক্ষার্থীরা, আমরা বৈষম্য বিরোধী ছাত্ররা এখানে রয়েছি। আমরা একটা সুষ্ঠু ফয়সালা হওয়ার আগ পর্যন্ত এই যে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি তাদের ব্যাপারে নির্দিষ্ট ফয়সালা আগ পর্যন্ত তাদের কোনো প্রোগ্রাম এই মিরপুরের মাটিতে হবে না। আজকে পল্লবীতে তারা সাহস দেখিয়েছিল, আমরা তাদেরকে আজকে না করে দিলাম এবং তাদের আরেকটা অন্যায় হচ্ছে তারা পুলিশকে জানায়নি। আমি ওসি নতুন ভাইয়ের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আমাদেরকে তারা অবহিত করে নাই এবং তারা বলেছে যে ইফতার পার্টির মতো একটা ভালো অনুষ্ঠান, তো ইফতার পার্টির মতো ভালো অনুষ্ঠান তো এরকম নিরীহ ছেলেদের উপর যখন হত্যা করলেন, গুলি চালাইলেন, তখন আপনারা কোথায় ছিলেন? এই ফ্যাসিবাদ যখন আমার ভাইদেরকে যখন হত্যাকাণ্ড, আমার ভাইদের উপর যখন গুলি চালাচ্ছিল তখন তো ওই যে এরশাদের ভাই বা যে এখানে যারা আছে এরা তো কেউ বলে নাই যে শেখ হাসিনা আপনি পদত্যাগ করেন, তারা তো বলে নাই, বা তারাও তো বলে নাই যে আমরা পদত্যাগ করলাম। এখানে যে ক্র্যাক ডাউন করে যে এত লোককে হত্যা করা হলো, কই এরশাদের দলের লোকেরা তো বলে নাই আমরা পদত্যাগ করলাম। তারা যদি স্বৈরাচারের বিপক্ষে দাঁড়াতো তারা আগে পদত্যাগ করতো। কোন মানে একদম বিচ্ছিন্ন, এটা পুরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে। কিভাবে সাহস হয় স্থান নাই। এবং সবচেয়ে মজার বিষয় এখানে বিএনপির ইফতার পার্টি হচ্ছে, তার পাশে তারা কিভাবে সাহস পায়? ওনাদের মততে হচ্ছে আমরা বাইচে থাকতে এইটা হবে না, কোনো বাংলার মাটিতে এটা হবে না। ছাত্ররা যে ধরনের কথা বলছে তাদের কথা কিন্তু আমরা দ্বিমত পোষণ করি নাই। তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বপ্রথম আমাদের নেতা সাবেক মন্ত্রী ছিলেন এবং বর্তমান চেয়ারম্যান জিএম কাদের সংসদের ভিতরেও বাইরে ছাত্রদের পক্ষে, ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলেছেন, উঠা বিরোধী আন্দোলনের পক্ষেই কথা বলেছেন। এবং আমরা সবসময়, যেমন আমার সন্তান পর্যন্ত ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত, আমার সন্তান নটরডেম ইউনিভার্সিটির একজন সমন্বয়কারী আমার সন্তানও ছিল। তাহলে আমি যদি না দিতাম, আমি জাতীয় পার্টিকে আমি না দিতে পারতাম, কিন্তু আমি দিছি। কেন দিছি? আমি ছাত্রদের পক্ষে ছিলাম, সবসময় আমরা ছাত্রদের পক্ষে ছিলাম। ছাত্রদের পক্ষে ভিতরে বাইরে আমরা নিজেদের দায়িত্ব নিয়ে আমরা কথা বলেছি এবং আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমাদের দায়িত্ব থেকে যতটুকু তো প্রয়োজন ছিল সেটা আমরা করেছি।